আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তিন শ্রেণীর লোক সর্বপ্রথম জাহান্নামে যাবে। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার করা হবে, শাহাদাত বরণকারী একজন লোক, তাকে উপস্থিত করা হবে এবং আল্লাহ প্রদত্ত যাবতীয় নিয়ামত সম্পর্কে জ্ঞাত করা হবে। সে সব নিয়ামতকে চিনে বা মেনে নেবে। তখন তাকে বলা হবে, এসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি কি আমল করেছো? তখন সে বলবে, আপনার জন্যই আমি লড়াই করেছি এবং জিহাদ করেছি এবং আপনার দ্বীনের জন্য আমি শহীদ হয়েছিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি লড়াই করেছ এজন্য যে লোকেরা তোমাকে বীর বা বাহাদুর বলবে। অতঃপর তার ব্যাপারে রায় ঘোষণা করা হবে এবং তাকে চেহারার উপর ভর দিয়ে তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় পর্যায়ে আলেম ব্যক্তি যে নিজের দ্বীনে ইসলাম শিক্ষা গ্রহণ করেছে, অপরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পড়েছে, তাকে উপস্থিত করা হবে এবং প্রদত্ত নিয়ামত সম্পর্কে জ্ঞাত করা হবে। সে তখন সব নিয়ামতকেই চিনে ফেলবে। তখন তাকে বলা হবে, এ সকল নিয়ামতের প্রতিকর্মস্বরূপ তুমি কি করেছ? তখন সে বলবে, আমি আলম শিখেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন পড়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি ইলম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে, আর কোরআন পড়েছ যাতে তোমাকে কারি বলে সাব্যস্ত করে। অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে, ফলে তার চেহারার উপর ভর দিয়ে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় পর্যায়ে সে ব্যক্তি যাকে আল্লাহ প্রাচুর্য দিয়েছিলেন, অর্থাৎ তাকে অধিক পরিমাণ সম্পদ দিয়েছিলেন, সর্বপ্রকার সম্পদ তাকে দেওয়া হয়েছিল, তাকে উপস্থিত করা হবে এবং সকল নিয়ামতকে চেনানো হবে। তাকে দেখানোর সাথে সাথে সে সবগুলোকে চিনে ফেলবে। তখন জিজ্ঞেস করা হবে, এসব নিয়ামতের প্রতিকর্ম হিসেবে তুমি কি করেছ? সে বলবে, হে আল্লাহ, যে সব পথে খরচ করা তোমার পছন্দ ছিল, সে সকল পথেই আমি খরচ করেছি তোমার সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি খরচ করেছো ঠিকই, কিন্তু উদ্দেশ্য ছিল লোকেরা তোমাকে দানবীর বলবে। অতঃপর তার রায় ঘোষণা করা হবে, ফলে তাকে মুখের উপর ভর দিয়ে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, নিজের সম্পদ, নিজের আমল, নিজের ইলম এবং নিজের শাহাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যই হওয়া উচিত। নয়তো পরিকল্পিত ঘটনার সাথেই আপনার শেষ জীবনের শেষ সময়, অর্থাৎ বিচারের শেষ সময়, আপনাকে এভাবেই জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা যেন প্রত্যেক মুসলিম উম্মাহকে আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করার তৌফিক দান করেন। আমিন।